কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা পৃথিবী ভ্রমণ করো আর দেখো অবিশ্বাসী সম্প্রদায়ের সাথে আমি কিরূপ আচরণ করেছি। এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। আমাদের চিরস্থায়ী আবাস এই দুনিয়া নয়। তার উদাহরণ আমাদের প্রত্যেকের বংশের মধ্যে রয়েছে। আমাদের দাদা পরদাদা কেউই পৃথিবীতে বেঁচে নাই, সুতরাং আমাদেরকেও চলে যেতে হবে। রাজা বাদশাহ জমিদার যেই আছেন না কেন, কোনো ব্যক্তি এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবেন না। চিরস্থায়ী কেবল একমাত্র আল্লাহ, তিনি এক অদ্বিতীয়, তিনি ছিলেন, আছেন, থাকবেন। আর আমরা এই পৃথিবীতে মুসাফির হিসেবে এসেছি। এক সময় আমাদের অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব আছে এবং ভবিষ্যতে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। কাজেই আমাদের এই মাঝখানের সময়টা হলো পরীক্ষার সময়, যেটি আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি একটি বিষয় দেখার জন্য, আর সেটি হলো আমলের দিক থেকে কে তোমরা উত্তম। সুতরাং আমাদের এই ছোট জীবনে আমরা যেন পরকালে পাতেও সংগ্রহ করতে পারি, আমরা যেন দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে বলে না যাই, পরকালকে বলে না যাই। অবশ্য আল্লাহ পাক আমাদেরকে ইখতিয়ার শক্তি দিয়েছেন, অর্থাৎ আপনি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারেন, ইচ্ছে করলে খারাপ কাজও করতে পারবেন। সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথ বেছে নেবেন। আর আল্লাহ পাক আপনার জন্য দুটি রাস্তা খুলে রেখেছেন, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। আপনার কাজেই আপনাকে সঠিক গন্তব্যের দিকে ঢেলে দিবে। সুতরাং আমরা যেন ভালো কাজ করতে পারি, ভালো কাজ করলে আল্লাহ পাক তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন। অপরদিকে মন্দ কাজ করলে, পাপাচার করলে, জুলুম নির্যাতন করলে তার জন্য আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন জাহান্নাম। দুনিয়াতে আমরা লাঞ্ছনার শিকার হব এবং পরকালে আল্লাহ পাক আমাদেরকে কঠোর শাস্তির আযাবের সম্মুখীন করবেন। তাই আমরা যেন এই দুনিয়ার ছোট জীবনে আল্লাহকে ভুলে না যাই, আমরা যেন দুনিয়ার জীবনের পাশাপাশি আল্লাহকে স্মরণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।